গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 3 মে, রবিবার। বাজে এখন ওই 9টা কি 9:30 মতো হবে। সকাল সকাল উঠে যা যা কাজকর্ম থাকে সব সারা হয়ে গেছে, এমনকি আমার ভিডিওর কাজও প্রায় হয়ে গেছে, আর একটু বাকি আছে, ওটা পরে করব। কিন্তু এখন চলে এলাম সকালের একটু জলখাবার বানানোর জন্য। তাতান কদিন ধরে আমার মাথা খেয়ে নিচ্ছে দুটো রান্না খাওয়ার জন্য। সেটা হচ্ছে এই পাস্তা, আর এক হচ্ছে সোয়া চিলি। সেদিনকে তো মানে ঠ্যাং ছড়িয়ে পারলে রীতিমতো কাঁদতে বসে আর কি, যে আমাকে একটু সোয়া চিলি কবে থেকে চেয়েছি, বাবাই যেটাই বলে সেটাই তো তুমি সঙ্গে সঙ্গে করে দাও, কিন্তু আমি যেটা বলি আমাকে দাও না, আমাকে গুরুত্ব দাও না, হ্যান না তেন না। আমি ঠিক আছে তোকে করে দেবো, একটু সময় সুযোগ করতে দে। এমন এমন দিন আসে না, দেখা গেলো রান্নাটা এমন প্ল্যান অনুযায়ী হচ্ছে যে ওটা আমার করা এক্সট্রা ঝামেলা কিংবা সময় সাপেক্ষ, যেটা আমার থাকে না। তো 3 জনের জন্য তো 3 রকম রান্না হবে, এটা তো হয় না। এমন একদিন আসুক যে বাবাই অন্য কিছু খাবে, সেদিনকে আমি করে দেবো। কারণ সোয়া চিলি তো আমি খাই, কিন্তু ইন্দ্র একদমই এসব খাবার খাইই না। মানে ও মুখেই দেবে না, একটু যে টেস্ট করতে দেবো সেটাও দেবে না, কাজে আমাকে ওর জন্য আলাদা রান্না করতে হবে। তো এরকম একটা সিচুয়েশান আসুক তারপর করবো, বলে সিচুয়েশান কবে আসবে ততদিনে আমার ইচ্ছাটাই শেষ হয়ে যাবে। কত কথা না, ঠিক আছে দাঁড়া, আমার মাথায় রইলো, আমি তোকে খুব শিগগিরই পাস্তা আর সোয়া চিলি করে খাওয়াবো। কিন্তু সেটা যে আজকেই হয়ে যাবে সেটা ভাবিনি। ও নিজেই বলছে যে আমি একদিনেই দুটো পেয়ে যাবো, আমি ভাবতেই পারিনি। বললাম যাক বাবা, আমি ঋণমুক্ত হলাম তোর কাছ থেকে। সে কবে থেকে মাথায় রয়েছে যে করে দেবো, আজকে ফাইনালি করছি। কিন্তু তো সকালবেলায় বেরিয়ে গেছে, ও তো খাবে না, বাইরেই খাবে। তো ভাবলাম না, আজকেই পাস্তাটা করে ফেলি। আগের দিন যেটা এনেছিলাম আমি পাস্তা বলেছিলাম, তোমরা বলেছিলে এটা পাস্তা না, এটা ম্যাকরনি। সে যাই হোক, করবো তো পাস্তার মতোই। আর আগের দিন না তাতানকে দিয়ে এই পাস্তা পিৎজা সসটা আনিয়েছি। তো এই পাস্তাতে একটু এই পাস্তা সসটা দিলে একটু ভালো হয়। এর আগে যখনই করতাম এই সসটা ছাড়াই করতাম, কিংবা নর্মাল টমেটো কেচাপ থাকলে ওটা দিয়ে করতাম, কিন্তু আজকে এই সসটা দেওয়াতে বেশ ভালো লেগেছে খেতে। তো ম্যাকরনি বলো পাস্তা বলো যাই বলো, এটা কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে একটু সবজি দিয়েছি, ওই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আর একটু গাজর ছিল, ক্যাপসিকাম, এগুলো কেটেছিলাম, কাঁচা লঙ্কা একদম ঝিরিঝিরি করে চপ করে নিয়েছিলাম। তারপর ওটা একটু ভাজা ভাজা করে নিয়ে পাস্তা সস দিয়ে দিয়েছি। তারপরে এইটা তো সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিয়েছি, ব্যাস। তো এদিকে ম্যাকরনি বলো পাস্তা বলো যাই হোক রেডি। তাতানকে পাঠিয়েছিলাম কিছু দোকানের জিনিস নিয়ে আসতে, তার মধ্যে একটা ভুল করে ফেলেছে। রাইসব্রেড অয়েল আনতে বলেছি, ও সাদা তেল সোয়াবিন অয়েল নিয়ে এসছে, যেন আবার পাঠিয়েছি। এই যে কাচ্চিঘানি ফরচুনের, আর সাদা তেলটা চেঞ্জ করতে পাঠিয়েছি। এখানে পাঁপড় এনেছে, ডিম, ময়দা, এখানে একটা চাউমিনের প্যাকেট, আর এই যে মাজার বোতল। তো আবার দোকানে গেছে তেলটা চেঞ্জ করতে। তাতান তেল নিয়ে চলে এসছে, রাইস ব্র্যান্ড পায়নি, সানফ্লাওয়ার অয়েল নিয়ে এসছে। ঠিক আছে, এটা তবু ভালো। ক্রিকেট খেলতে যাবে, তার তৈরি হচ্ছে। আর আজকে একটু সরু চালের ভাত হবে। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো চাল ডাল কে ফ্রিজে রাখে। রোজের চাল ডাল রাখি না, যেগুলো সবসময় লাগে না। আর এই সুগন্ধিযুক্ত চাল ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, পোকা থাকে না, পোকা ধরার টেনশনই থাকবে না কোনো। কী হয়েছে? হ্যাপি বার্থডে। তাই জন্য ফ্রিজে রাখি। এই চালটা আজকে সে কবে মনেও নেই, বাইরে থাকলে এতদিনে হয়তো পোকা ধরতো জানি না, কিন্তু ফ্রিজে থাকলে আমি টেনশন ফ্রি। ইন্দ্র সকালবেলা তো বেরিয়েছিল, 2 দিন ধরে এরকমই হচ্ছে। ও বেরোচ্ছে সকালবেলা, কিন্তু হতাশ হয়ে বাড়ি ফিরে আসছে। রাস্তা একদমই ফাঁকা, মানে যেই উদ্দেশ্যে বেরোনো সেই সব সেটা তো হচ্ছেই না, উল্টে বেকার হয়ে যাচ্ছে। তাই জন্য একটু বেলাতেই ও চলে এসছে ঘরে। তখন কটা বাজে, আমরা যখন ব্রেকফাস্ট করছি 10 সাড়ে 10টার সময়, ওই সময় ও ঢুকে পড়েছে। তো ও ঢুকে ও কী খাবে, ও তো পাস্তা খায় না, বললামই, ও এগুলো একদমই মুখে দেয় না। তো আমি তো জানি না যে ও চলে আসবে, কিছু বলেও নি যে আমি চলে আসবো। তো কী খাবো, তো বললাম আমাকে একটু ছাতু মুড়ি দিয়ে দাও। তো একটু ছাতু মুড়ি ওকে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। আর আসার সময় চিকেন হাতে নিয়ে ঘরে ঢুকেছে, যে আজকে একটু চিকেন করো। আজকে ভালোই হয়েছে, এই সুযোগ। তাতান কবে থেকে সোয়া চিলি খেতে চাইছে, তো যেদিনকে আমাদের চিকেন হয় সেদিনকে তো ওর জন্য আলাদা করে রান্না করতেই হয়, সোয়াবিন টোয়াবিন কিংবা পনির করি। তো ভাবলাম তাহলে আজকে তাহলে সোয়া চিলিটাই করে দিই।
সকালবেলা পাস্তাও খাওয়ানো হয়ে গেল, আর দুপুরবেলা সয়া চিলি করে দেবো, ব্যাস আমি ঋণমুক্ত। মানে দায় কি রান্না হবে সব জোগাড় হয়ে গেল। এখানে সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি, এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচানো হয়ে গেছে, আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট, আর এখানে সরু চাল ভিজিয়ে রেখেছি, আর এখানে তো চিকেন ম্যারিনেট করে রেখেছি টক দই আর কিছু গুঁড়ো মশলা দিয়ে, সর্ষের তেল দিয়ে, নুন দিয়ে। ঠিক আছে, তো আমাদের জন্য চিকেন আর তাতানের জন্য হবে সয়া চিলি। অনেক দিন ধরে বলছে সয়া চিলি, তো সয়া চিলির জন্য এই যেখানে রেড চিলি সস, সয়া সস, টমেটো সস সব বার করে রেখেছি। তো এদিকে কিন্তু আমার সয়া চিলি প্রায় রেডি হয়েই গেছে। নামানোর আগে একটু কর্নফ্লাওয়ার দিয়ে জলে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম যাতে একটু ঘন ঘন ব্যাপারটা আসে। ক্যাপসিকাম পেঁয়াজ টেয়াজ দিয়ে যেভাবে করে আর কি, আদা রসুন বাটাও দিয়েছি। আর সয়া চিলি নামিয়ে রেখে তারপর ওই কড়াইতে এখন বসালাম চিকেনটা। চিকেন তো একটু গুঁড়ো মশলা দই দিয়ে ম্যারিনেট করা ছিল, আজকে একটু চিকেনটা অন্যরকমভাবে করছি। অন্য সময় কী করি, আমি পেঁয়াজ টেয়াজ সব কিছু দিয়ে একসাথে মাখিয়ে রেখে দিই, একবারে কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিই, কিন্তু আজকে একটু অন্যরকমভাবে করলাম। শুধু টক দই দিয়ে গুঁড়ো মশলা দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, আর এখানে আলাদা করে পেঁয়াজ ভেজে নিয়েছি, মশলা দিয়ে কষিয়ে নিয়ে তারপর ম্যারিনেট করা চিকেনটা দিয়েছি, এইভাবে করলাম। আর একদম কষা কষাই হবে, কোনো জল দেবো না, জল ছাড়াই রান্না হবে। টক দই দিয়েছি, চিকেনের তো জল ছাড়বেই, ওই দিয়েই চিকেন সেদ্ধ হয়ে যাবে। আর হ্যাঁ, চিকেনটা আজকে আলু ছাড়া করছি। আলু মাংসে আমার ভালো লাগে, কিন্তু ইন্দ্র আবার কদিন ধরে দেখছি মাংসে আলু খেতে চাইছে না। তাহলে থাক, আলু ছাড়া করি, আমারই তাড়াতাড়ি হবে, কারণ চিকেন সেদ্ধ হয়ে যায়, আলু সেদ্ধ হতে চায় না, তাহলে আলু ছাড়া করি, তাড়াতাড়ি হয়ে যাবে। ওই চিকেনটা ওই পাশে নিয়ে গিয়ে আর এই পাশে আমি একটু তাতানের জন্য অল্প করে ফ্রাইড রাইস করবো। আমাদের এমনি প্লেন সাদা ভাতই হবে, মানে সরু চালের ভাতই প্লেন। তো তাতানকে একটু ফ্রাইড রাইস করে দেবো। ও বলছে কি, মাম সয়া চিলির সাথে না সাদা ভাত ভালো লাগবে না। তাই এলাম সবজিতে শুধু গাজর রয়েছে, আর কিছু নেই, তো বলে ওই দিয়েই করে দেবো। চিকেন ফুটছে, আর একটু সেদ্ধ হলেই হয়ে যাবে, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এখানে মোটামুটি সব রান্না হয়ে গেছে। সব রান্না বলতে তাতানের জন্য তো এখন আমাকে এক্সট্রা রান্না করতে হয়। এটা আমাদের জন্য সাদা ভাত, সরু চালের ভাতই প্লেন রেখেছি। আর তাতানের জন্য একটু রাইসটাকে ফ্রাই করে দিয়েছি গাজর আর কাজু দিয়ে, আর কিছুই ছিল না। ও ফ্রাইড রাইস দিয়ে খাবে, কারণ ফ্রাইড রাইস ছাড়া এই সয়া চিলি ভালো লাগবে না। তো তাতানের হচ্ছে এইটা, সয়া চিলি আর ফ্রাইড রাইস, এই যে। ঠিক আছে, আর এখানে স্যালাড কেটেছি, গাজর, শসা, পেঁয়াজ, টমেটো, নুন আর লেবু দিয়ে মাখা স্যালাড। চিকেনটা হয়ে গেলেই হয়ে যায়। এই হচ্ছে আজকের চিকেন কারি, একদম কষা কষা চিকেন রেডি। আমাদের ইন্দ্রবাবু বাড়িতে না থাকলে না আমি বেশ কিছু এক্সট্রা কাজ করতে পারি। যেমন ও যদি বাড়িতে না থাকে, ও তো 1টা-1:30টার মধ্যে কদিন ধরে বেরিয়ে যাচ্ছিল, আমি কি করছিলাম, ওকে খেতে দিয়ে তারপর আমি গ্যাস ট্যাস মুছে রান্নাঘরের কাজ কমপ্লিট করে তারপর স্নান করতে যেতাম। আর আমি না যখনই বাথরুমে স্নান করতে যাই, আমি রোজই একটা করে বালতি মগ এগুলো মেজে ফেলি। আমাদের 2টো বাথরুম নিয়ে টোটাল 5খানা বালতি রয়েছে, একটা ড্রাম রয়েছে। তো প্রতিদিন আমি একটা একটা করে বালতি মেজে দিই, আর ওই একই স্কচ ব্রাইট দিই। আবার কলগুলো, যে স্টিলের যে কলগুলো রয়েছে সেগুলোও একটু মেজে দিই। ওগুলো তো স্টিলের, রোজের রোজ মাজা থাকলে পরিষ্কার থাকে, চকচক করে। আর আমি বাথরুমের মধ্যে একটা ছোট্ট ভিমবারের কৌটো আর স্কচ ব্রাইট আমার রাখা থাকে, বাথরুমেই রাখা থাকে। বাইরে রাখা থাকলে অসুবিধা, আবার নিয়ে ঢুকবো, কোনোদিন ভুলে গেলাম, আমি ভাবলাম থাক, করবো না। বাথরুমে থাকলে কি হয়, ঢুকলাম স্নান করতে, ওখানেই রয়েছে রাখা, ওইটা দিয়েই মেজে ফেললাম। তো এরমভাবে রেগুলার আমি বালতি মগগুলো মেজে ফেলি, এতে পরিষ্কারটা মেনটেন থাকে আর কি। আমারও যখন নোংরা হবে সেই কষ্টটা আমার হয় না, পরিষ্কার পরিষ্কার থাকতেই মেজে ফেলি রোজের রোজ। এক একদিন এক একটা, রোজ সবগুলো করি না, কিন্তু আজকে সেটা করতে পারিনি। কিন্তু বাড়িতে রয়েছে, এবার ও হচ্ছে একসাথে খাবো বলে ওর একটা ব্যাপার, যে আমি বললাম তুমি আগে খেয়ে নাও, আমার কাজ আছে। বলে না, তুমি কাজ সেরেই আসো, এদিকে খিদে পেয়ে গেছে বলছে। বলে না, তুমি সব সেরেই আসো। তো আমি বললাম না, খিদে পেটে বসে আছে, আমি এগুলো সব সারতে সারতে অনেক দেরি হয়ে যাবে, তার থেকে আগে ঝটপট করে স্নানটা করে আসি, খেয়ে নিই। আর বাথরুমের আজকে বালতি টালতি কিছুই মাজিনি, বললাম থাক, অন্যদিন তো মাজাই হয়, একদিন না হয় হলো না, হতেই পারে এরকম। তো আজকে আর কোনো বালতি মগ কিছুই মাজিনি, নর্মালি স্নান করে চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে। আর গ্যাসের জায়গাটা মোছা ছিল না, এখনও মোছা নেই, কিন্তু ভাবলাম থাক, খেয়ে দিয়ে উঠে মুছবো। গ্যাসটা আজকে ভালো করেই মাজতে হবে, মাংস টাংস হয়েছে তো। টেবিলে পরিষ্কার করবো, খাওয়া দাওয়ার পর বেশ কিছু কাজ আছে। আর আমি ইচ্ছা করেও না খাওয়া দাওয়ার পর কাজ রাখতে চাই, খেয়ে দিয়ে উঠেই সঙ্গে সঙ্গে বিছানায় বসা কিংবা শোয়া, এটা আমি চাই না। কাজ না থাকলেও আমি একটু হালকা ফুলকা হেঁটে হেঁটে বেড়াই, কারণ খাওয়া দাওয়ার পরই সঙ্গে সঙ্গে শোয়া বসা উচিত না, একটু হাঁটাচলা করা উচিত। তো ওই কাজকর্মের মধ্যে দিয়ে আমার হাঁটাচলাও হয়ে যাবে। তো
তো তাই জন্যই আগে খেয়ে নিই। আর আজকে কিন্তু আমি বেশ অনেক কিছু রান্না করলাম, যদিও আগে যদি হতো শুধু চিকেন ভাতই করে ফেলতাম, কিন্তু তাতানের হওয়াতে বেশ ভাগে ভাগে আজকে অনেক কিছুই রান্না হলো আর কি, পদে পদে সকাল থেকে। পাস্তা হলো সকালে, তারপরে দুপুরে ফ্রাইড রাইস, সোয়া চিলি, চিকেন কষা, সরু চালের ভাত, অনেক কিছুই হলো। তো যাক, ঠিক আছে, সবই অল্প অল্প হয়েছে, অসুবিধা হয়নি, হয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর কাজকর্মগুলো সারবো। খাওয়া দাওয়া সেরে আজকে আগে গ্যাস মুছতে পারিনি, ইন্দ্র বসেছিল একসাথে খাবে বলে, তাই জন্য আগে খেয়ে নিয়েছি স্নান করে, তারপরে গ্যাসের জায়গাটা ভালো করে মুছলাম। খাওয়া দাওয়ার সব বাইরেই রেখেছি, জানি না তো রাত্রে কি খাওয়া হবে না হবে। এখানে সারাশি ঠারাশি কড়াইয়ের ঢাকনা এগুলো মাজলাম, এখানে টেবিলও পরিষ্কার। এই বেলার কয়েক ঘন্টার জন্য একটু রিল্যাক্স। আমাদের এখানে সন্ধ্যাবেলা উই পোকা ঢুকে পুরো ভরে গেছে। এই যে রাখ, এটা রাখ। ওই সন্ধ্যাবেলাটাই হু করে ঢুকে গেছে, লাইট জ্বালানো ছিল, হ্যাঁ, তারপর তো লাইট অফ করে দিয়েছি। আমি খালি হয়ে গেছে, আমারও পাইপ ছেড়েছে মনে হয়। কেন তুমি দেখোনি? আগে তো দেখিনি। আমি তোমাকে বললাম না উই পোকা ভরে গেছে, কিন্তু এই ঘরে একটু নেই, বললাম না তোমাকে? হ্যাঁ, এতই হ্যাঁ, এরা বাঁচে না তো বেশিক্ষণ, না পাখনা পড়ে গেলেই ব্যাস শেষ। আরে বেসনি করে লাভ নেই, এ জলে আরে ছেড়ে দাও, এগুলো জল দিয়ে করে দেবো। তুমি রোজ তো এই কদিন ঝড় বৃষ্টি হয়েছে, আজকে আর কিছু হয়নি। এই ফোনটা জলের মধ্যে আজকে ঝড় বৃষ্টি কিছু হয়নি, একটু হালকা হালকা গরম লাগছে। আর উই পোকায় ভরে গেছিল সন্ধ্যাবেলা পুরো, এখন আর নেই, মানে পুরো ভরে গেছে, পুরো ঘরে ঝিকঝিক। হ্যাঁ ভরে গেছে, মানে ভরেই গেছে প্রচুর। তো এখন দুজনের জন্য চা করছি, চা খাওয়া হবে। বাজে এখন 12টা, রান্না তো কিছু করিনি, রান্নাঘর পরিষ্কারই আছে, শুধু টেবিলটা খাওয়া দাওয়া করে একটু মুছলাম। আর এই যে তাতানের জন্য সকালের কাজু আর খেজুর, আর এখানে দুটো আমন্ড, একটা জায়গায় দুটো হয়েছে, কিন্তু সানডে অফ থাকে। আর কালকে সকালের জন্য একটু মটর ভিজিয়ে রাখলাম, জানি না এটা হবে কি না। আমি যখনই মটর ভেজাই সেদিনকে হয় না, পরে হয় রান্না, জানি না কালকে হবে নাকি। ইন্দ্র বললো ভেজাতে, তাই ভিজিয়ে রাখলাম। বাজে এখন 12টা, এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তাতান খেয়েছে দুপুরে অল্প একটু ফ্রাইড রাইস ছিল আর ওই সোয়া চিলি দিয়ে, আর অল্প একটু সোয়া চিলি রয়েছে। ও নাকি হেভি খেয়েছে, যাক, ও হেভি খেলেই ভালো। ও অনেক দিন ধরে আমাকে বলছিল একটু একদিন সোয়া চিলি করো করো, তো হচ্ছিল না, তো আজকে যাই হয়ে গেল। আর ইন্দ্র কিচ্ছু খায়নি, ওর নাকি একটু প্রবলেম হচ্ছে, খিদে নেই, পেটটা ভার হয়ে রয়েছে, ও কিছু খেলো না, এমনকি আজকে সন্ধ্যাবেলাও কিছু খায়নি। আর আমি একটু সেদ্ধ ভাত খেলাম, মানে দুপুরের ভাত তো ছিলই, আমি শুধু একটু আলু সেদ্ধ কুকারে বসিয়ে দিয়েছিলাম, আলু সেদ্ধ দিয়ে সর্ষের তেল দিয়ে লঙ্কা দিয়ে নুন দিয়ে মেখে খেয়ে নিয়েছি অল্প একটু, ব্যাস। এই হয়ে গেছে আমাদের রাতের খাওয়া দাওয়া। কালকে তো রাত পোহালেই ভোটের রেজাল্ট, সকাল থেকে টিভির পর্দায় চোখ থাকবে, আমার না সবারই থাকবে, স্বাভাবিক। একটা কিছু পরীক্ষা দিলে তার রেজাল্টের আশা কে না করে, কাজে আমরা ভোট দেওয়া মানেই তো একটা পরীক্ষা দিয়ে এসেছি, এবার তার রেজাল্ট কী হলো না হলো সেটা তো জানতে ইচ্ছা করেই। তো দেখা যাক, কালকে কাজকর্ম তাড়াতাড়ি করে সারার চেষ্টা করব, করে টিভির পর্দায় সারাদিনই চোখ রাখবো। সন্ধ্যের পর থেকে তেমন একটা কাজ আমার এখন থাকে না, আগে থাকতো বলতে আগে ইন্দ্র, তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা জেনে থাকবে, প্রতিদিন রাতে আমার রান্না করতেই হতো। এরকম এই যে এখন যে আমি দিনটা কাটাচ্ছি না, যে অর্ধেক দিন আমার রাতে রান্না করতে হচ্ছে না, এটা আমার কাছে স্বপ্ন বলতে পারো। প্রতিদিন আমি অনেকের মুখেই শুনতাম একবেলায় রান্না করে রাখে, ওই দিয়েই রাত্রে চালায়, রাত্রে আর কিছু করতে হয় না, কিন্তু আমার এটা কোনোদিনই হতো না। রাত্রে আমাকে রেগুলার রান্না করতে হতো, আর শুধু রান্না বলতে রান্নার মতন রান্না, এটা সেটা দিয়ে চালিয়ে দেওয়ার মতো রান্না না, যে শুধু রুটি করলাম শুধু এই করলাম, ওগুলো খুব রেয়ার। রেগুলারই আমাকে ভালো কিছু রান্না করতে হতো ইন্দ্র চাপে পড়ে। ও নর্মাল সাদামাটা খাবার খেতে পারে না, ওই রোজ রাতে লুচি পরোটা, আর তার সাথে আবার ভালো কিছু, ঠিক আছে, হয় আলুর দম, না হয় ডিমের কারি, না হয় মানে এটা সেটা, যাই হোক ভালো কিছু করতেই হতো। মানে আমার রান্নাঘরেই অর্ধেক সময় চলে যেত সন্ধ্যের পর থেকে। কিন্তু এদানিক সন্ধ্যের পর থেকে খুব একটা রান্নাঘরে আমার লাগে না, এক আধ দিন রান্না করি, মানে এক আধ দিন রান্না করি বলতে ইন্দ্র যখন কাজে বেরোয় থাকে না, সেদিনকে হয়তো রান্না করতে হয়। এছাড়া ও বাড়িতে থাকলে আমাকে আধেক দিন রান্না করতে হয় না, ও বাড়িতে আছে মানে আমাকে রাতে রান্না বন্ধ। হয় সন্ধ্যাবেলা কিছু খেয়ে নিলে রাতে কিছু খায় না, আর না হলে কোনো রকম এটা সেটা দিয়ে চালিয়ে দেয়। ওই বলে যে থাক, আমি যখন যাচ্ছি না, আমি বসে আছি, তুমিও বসে থাকো, গল্প করো। তো এই জিনিসটা আগে হতো না, ও থাকুক না থাকুক আমাকে রোজ রান্না করতে হতো। রোজ রোজ রাতে লুচি পরোটার ব্যাপারটা আমার কমেছে,
অনেক কমেছে, অনেক অনেক। আগে তো রেগুলার হতো, এখন অনেক কমে গেছে। যাও একটু শান্তি পেয়েছি, ভালো লাগতো না। লুচি পরোটা খেতে কার না ভালো লাগে, সেটা তখনই ভালো লাগে যখন সেটা লিমিটের মধ্যে থাকে। আনলিমিটেড হয়ে গেলে তখন ভালো লাগে না। রোজ রোজ খেতে দেখবে ভালো খাবারও রোজ রোজ খেতে ভালো লাগে না, মাঝে মাঝেই ভালো লাগে। তো সেটা রোজ হয়ে যেত, ভালো লাগতো না। এখন মনে হয় না, বেশ 15-20 দিন কি 1 মাস পর না একটু লুচি খাই, না একটু পরোটা খাই, ইচ্ছে করে। আগে আমার ইচ্ছাই করতো না, আমার মানে বিরক্ত লাগতো লুচি পরোটা। তো যাকে চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।